কন্টিনিউ করছি জিও ডাটাবেস ডিজাইনিং উইথ আর্কপাই এই টিউটোরিয়াল সিরিজটি। আজকে আমরা যেটা করব, অ্যাড অ্যান্ড ডিলিট মাল্টিপল কোডেড ভ্যালু ইনটু মাল্টিপল ডোমেইন। তো প্রথমে যেটা করব, যে পূর্বের ক্লাসে আমরা যেটা করেছি সেটা যদি একটু দেখে নেই। ডমডেস নামে মূলত একটি লিস্ট ডিক্লেয়ার করেছি ডিকশনারি কার্লি ব্র্যাকেট লিস্টের মাধ্যমে। তো এই ডিকশনারিটা ডমডেস্ক থেকে ডমডেস্কের ভিতর নিয়ে এসে আর্কপাই ডট অ্যাড কোডেড ভ্যালু টু ডোমেইন আন্ডারস্কোর ম্যানেজমেন্টের ভিতরে ডেটাটা পাস করে ডেটাটা ইনপুট করেছি, কোডেড ভ্যালুগুলো। পরবর্তীতে আর্কপাই ডট ডিলেট কোডেড ভ্যালু ফ্রম ডোমেইন আন্ডারস্কোর ম্যানেজমেন্টের মাধ্যমে ডিলেট করেছি একটা সিঙ্গেল ভ্যালুকে। পরবর্তীতে যেটা করেছি যে আর্কপাই ডট অ্যাড কোডেড ভ্যালু টু ডোমেইন আন্ডারস্কোর ম্যানেজমেন্টের মাধ্যমে একটা সিঙ্গেল ভ্যালু, যেমন কি 4 যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটিকে ইনপুট করেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছিল যে মাল্টিপল ভ্যালুগুলো কীভাবে, কোডের ভ্যালুগুলোকে, কোড এবং ভ্যালু দুটোকেই একটা ডোমেইনের ভিতর কীভাবে ইনপুট করতে হয় এবং মাল্টিপল ভ্যালুকে কীভাবে ডিলিট করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমার যে ডোমেইন ক্লাস 2, এই ডোমেইনের ভিতর দেখেন আমার এখানে 3টি কোড ভ্যালু আছে এবং তার ডান পাশে আছে ডেসক্রিপশন, কোডের ডেসক্রিপশন। এবং ক্লাস 3 যে ডোমেইন তার আছে এগেন 3টি ডোমেইন কোডেড ভ্যালু এবং এই যে দেখেন যে তার ডেসক্রিপশন এগুলো। এবং ক্লাস 4 এর দুটো কোডেড ভ্যালু, তার দুটো ডেসক্রিপশন দেখেন ডান পাশে আছে। এরপরে দেখেন ক্লাস 1 যে ডোমেইনটি আছে, ক্লাস 1 ডোমেইন অলরেডি আমরা ডান করে ফেলেছি লাস্ট ক্লাসে, এবং এটা 1 2 3 4 এটা হলো তার কোডেড ভ্যালু। তো আমরা যদি জাস্ট এখন দেখি যে এখানে একটু দেখে নেন, দেখেন এই যে 1 কোলন, এরপর ডান পাশে তার ভ্যালু আছে, দেখেন টোটাল এই যে 4 পর্যন্ত এখানে আমার ভ্যালু ডান হয়ে গেছে ডোমেইন 1, যে ক্লাস 1 যেটা ডোমেইন ছিল সেই ডোমেইনের সবগুলো কোডেড ভ্যালু। এখন আমরা নতুন আরেকটা ডিকশনারি ডিক্লেয়ার করছি ডমডেস্ক নামে, ডমডেস্ক ইকুয়াল টু, এখানে এখন আমি কার্লি ব্র্যাকেট লিস্ট ডিক্লেয়ার করছি। এর ভিতর দেখেন 5 কোলন, আপনারা অলরেডি জানেন যে এই যে এখানে দেখেন আমার ভ্যালুগুলো কীভাবে আছে 5 6 7 এবং এখানে 8 এই ইউনিক ভ্যালু, আর 6 7 কমন, এখানে 7 8 কমন ভ্যালু। তো এবং ডান পাশে দেখেন এইগুলো হচ্ছিল তার ডেসক্রিপশন। তাহলে আমি এখন জাস্ট 5 এর যে ডেসক্রিপশন 7 to 8 ফিট ড্রাফট কপি করছি, কপি করে এনে এখানে কোলনের পরে ডাবল কোটের ভিতরে পেস্ট করে দিচ্ছি। দেখেন এখন এটা কি এবং ভ্যালু পেয়ার হয়ে যাচ্ছে। এভাবে আমরা সবগুলো ভ্যালুকে, যে 4টি ভ্যালু ইউনিক আছে 4টি ভ্যালুকে নিয়ে আসি। এখন দেখেন আপনি যে ডমডেস্ক আমার যে ডিকশনারি এর ভিতরে যে 5 কি এবং তার ডেসক্রিপশন হচ্ছিল 7 to 8 ফিট ড্রাফট, 6 কি এবং তার ভ্যালু হচ্ছিল 5 to 6 ফিট ড্রাফট। এই কিটাই হলো, একটা হলো আমার ডোমেইন কোড আর একটা হলো ডোমেইন ডেসক্রিপশন, ডোমেইন ভ্যালু কোড এবং ডেসক্রিপশন। তাহলে 7 এর ডেসক্রিপশন 4 to 5 ফিট ড্রাফট, 8 ডেসক্রিপশন হচ্ছে হলো 2 to 3 ফিট ড্রাফট। এবং আমি এটা শেষে এখন যেটা করব, কার্লি ব্র্যাকেট ক্লোজিং এর পরে এন্টার দেব। এন্টার দিলে আমার এই ডিকশনারিটি ডিক্লেয়ার হয়ে গেল, যেটাকে কার্লি ব্র্যাকেট লিস্ট বলা হয়। তো আমি এই ডিকশনারির পরে যেটা করব, যেটা ফর লুপ রান করব, ফর লুপের ভিতরে কোড, ফর কোড ইন ডমডেস্ক, এবং তার ভিতরে যেটা করব ডমডেস্কের ভিতরে আমরা মূলত যেটা করব, যে ডমডেস্কের ভিতরে ইফ লজিক রান করাবো। তাহলে ডমডেস্ক ক্লিয়ার করে লিখলাম, একটু ভুল হয়েছিল। তো এরপরে যেটা হচ্ছিল দেন ইফ ইফ কোড if code is greater than equals 5 and code less than equal 7 কোলন, তার মানে হচ্ছিল আমার এখানে এখন 3টি ভ্যালু ঢুকবে 5 6 7। তো আমি arcpy dot add coded value to domain underscore management, এখানে ভ্যালুটা ইনপুট করছি, ব্র্যাকেট শুরু জিবিএন আমার ডেটাবেসটি আছে, জিবিএনটি আমি দিচ্ছি ওয়ার্ক স্পেস জিবিএন, দ্যাট মিনস বাংলাদেশ জিও ডেটাবেস, কমা দেন আমার ডোমেইন নেম ক্লাস 2, কমা দেন কোড ভ্যালু কোডের ভিতর চলে আসছে, কমা। এরপর আমাকে এখন যেটা করতে হবে, আমার এখন কোড ডেসক্রিপশন দেবো, কোড ডেসক্রিপশন ডমডেস্কের ভিতরে এলো স্কোয়ার ব্র্যাকেট, দ্যাট মিনস থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, যে থার্ড ব্র্যাকেটে কোডটাকে আমি দেবো, থার্ড ব্র্যাকেটে ডমডেস্কের ভিতরে কোডটা আসে এবং কোডের ভিতর ডেসক্রিপশনটা এখানে পেয়ে যাবে অটোমেটিক্যালি। এটা আমরা অলরেডি আগেও করেছি। দেন এন্টার করার পরে এখানে
এল ইফ, অন্য প্রোগ্রামে এলস ইফ যেটাকে বলে এল ইফ দেন উপর থেকে আমি লেখাটা কপি করে নিচ্ছি, দেখেন কোড থেকে ধরে এই পুরো অংশটুকু কপি করলাম, দেন পেস্ট। দেন এখানে যেটা করব সেটা হচ্ছিল কোড, আমি সেকেন্ড যে ডোমেইন আছে, থার্ড ডোমেইনে হচ্ছিল 6 to 8, সো গ্রেটার দেন ইকুয়াল টু 6 অ্যান্ড লোয়ার দেন ইকুয়াল টু 8। দেন এখানে আমার যে এখানে আরেকবার যদি আপনি ভ্যালুগুলো যদি দেখে নেন, যে আমার যে এখানে আছে যে ক্লাস 2 ডোমেইন তার হলো 5 6 7, ক্লাস 3 ডোমেইন 6 7 8, দেন হলো ক্লাস 4 ডোমেইন তার কোডেড ভ্যালু হচ্ছে হলো 7 8। সো এখানে এখন আমি যেটা করছি দেখেন যে 6 to 8, দেন এখন ডোমেইনের কোড, এটা ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ব্র্যাকেট ক্লোজ করে এর আগে আমি জাস্ট হলো এখানে ডোমেইনটাকে ঠিক করে নেই, ডোমেইনটাকে হলো এখন ডোমেইন ক্লাস 3 হলো ডোমেইন নেম, এটাকে ঠিক করে নিলাম, দেন এন্টার করছি ব্র্যাকেটের শেষে, দেন এগেন এল ইফ দিচ্ছি, এল ইফ দেন হলো কোডেড ভ্যালু আগেরটুকু আবার কপি করলাম, সিলেক্ট করে জাস্ট সিলেক্ট, হ্যাঁ এখন সিলেক্ট হয়ে গেল, কপি করলাম, পেস্ট। এখন কোডেড ভ্যালু গ্রেটার দেন 7 অ্যান্ড কোড লোয়ার দেন 8 সেম থাকলো, শুধু আমার এখন ডোমেইন নেম, এখানে ডোমেইন নেমটা 3 এর পরিবর্তে এখন 4 করে দিচ্ছি, 4 করে এখানে এক্সট্রা যে লাস্টে 3 অংশটুকু আছে এটুকু ক্লোজ করে ঠিক করে নিলাম, তাহলে আমার ডোমেইনটাকে হলো 4, দেন এন্টার, দেন এলস পার্টের কাজ, ইফ এলস যেহেতু কমান্ড, এলস দেন কোলন দেন পাস, যদি এখানে কোনো কাজ না করতে হয় শুধু পাস করে দেওয়ার জন্য, পার্সিংয়ের জন্য আমরা জাস্ট পাস কমান্ডটাই লিখবো, PASS পাস, পাস মানে হলো সে অটোমেটিক্যালি এখানে পাস করে দেবে, আর কোনো কাজ এক্সিকিউশন করবে না। তো এখন যদি আমরা টোটাল কোডগুলোকে একটু দেখে নিই যে কীভাবে হয়েছে, ফর দেখেন কোড ইন ডম ডেস্কের ভিতরে আসছে, এবং এখানে দেখেন কোড গ্রেটার দেন ইকুয়াল টু 5 অ্যান্ড কোড গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু 7, দ্যাট মিনস ক্লাস 2 ডোমেইন এবং ক্লাস 3 ডোমেইনে 6 to 8, ক্লাস 3 ডোমেইনে ভ্যালুগুলো পাস করছি, দেখেন কোড হলো গ্রেটার দেন ইকুয়াল টু 7 অ্যান্ড কোড লোয়ার দেন ইকুয়াল টু 8, এটা হচ্ছে ক্লাস 4 যে আমার ডোমেইনটি আছে সেই ক্লাস 4 ডোমেইনের ভিতরে এটিকে ভ্যালুকে ইনপুট করছি। তো আমরা জাস্ট পাসের পর এখানে জাস্ট এন্টার যদি দেই আমার কমান্ডটি এক্সিকিউশন হবে। আমরা এই কোডটিকে প্রপারলি করেছি কিনা এটা আমরা যদি একটু চিন্তা করি, আমরা জাস্ট এখানে ডাবল এন্টার দিলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে প্রপারলি ইনপুট করেছি কিনা। আসলে আমরা প্রপারলি করি নাই, দেখেন এখানে ভ্যালু হচ্ছে 1 2 3 4, এখানে 4টি অ্যাড কোডেড ভ্যালু হয়েছে, কিন্তু আমাদের ভ্যালু সংখ্যা আসলে টোটালি কত, 8। দেখেন আমরা যদি একটু কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8, সো আমাদের এখানে 8টি ভ্যালু ইনপুট হওয়ার কথা, আমাদের আসলে 4টি ভ্যালু ইনপুট হয়েছে, তাহলে আমরা ভুল করেছি কোথায়? আমরা আসলে মূলত যেটা হচ্ছিল এটা রিপিটেশনাল কোড আমরা ইউজ করেছি, যেহেতু রিপিটেশনাল কোড আসলে এভাবে আমি ইফ এলস ইউজ করলে আমার এই এক্সিকিউশনটাই প্রপারলি হবে না। যদি আমি রিপিটেশনাল ভ্যালু না ইউজ করে থাকি যে 5 to 6, তা আমরা একটু ডেসক্রিপশন যদি দেখে নেই, আপ অ্যারোতে দেখেন ডম ডেস্ক ডোমেইনস ইকুয়াল টু arcpy.da.list, এই কোডটিকে আমরা নিয়ে নিচ্ছি, আর কিবোর্ডের রাইট আপার অ্যারো ক্লিক করে দেন আমি ফর লুপ আগেও রান করেছি, ফর লুপ যদি লিখি ফর ডোমেইন ইন ডোমেইনস, আমার যেহেতু ডোমেইনসের ভিতরে আমি লিস্ট ডোমেইনটাকে লোড করছি, তাহলে আমি ডোমেইনস দেন কোলন, তারপরে প্রিন্ট অলরেডি এই কমান্ডটি আমরা আগেও করেছি, প্রিন্ট, দেখেন এখানে আমার ভ্যালু হিসেবে এখন দিতে হবে কি ডোমেইন ডট নেম, এবং যেটা করব কনকাটেনেট করব একটি সেমিকোলন এবং একটি স্পেসকে, দেন আবার কমা দিচ্ছি, কমা দিয়ে আরেকটি ভ্যালুকে আমরা লোড করছি ডোমেইন ডট কোডেড ভ্যালু। সো আমার এখানে দুটো ভ্যালু আমি লোড করাচ্ছি, ডোমেইন নেম এবং ডোমেইন কোডেড ভ্যালু। সো ডোমেইন ডট কোডেড ভ্যালু, ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ। সো আপনারা একটু আরেকবার যদি দেখে নেই, দেখেন এখানে কি করলাম, একটা কমা দিয়ে সেপারেট করে নিলাম দুটো ভ্যালুকে। সো দুটো ভ্যালু আমি এখানে লোড করছি প্রিন্টের মাধ্যমে, তা এন্টার করলাম, দেন এগেইন দেখেন আমার প্রিন্ট হয়ে গেল। এখন আমার দেখেন যে ভ্যালুগুলো যে ইনপুট আমি যেটা বলেছিলাম যে ভুল করেছি, সেই রং, হোয়াট ইজ রং, এই দেখেন এখানে V4, দ্যাট মিনস 4 নাম্বার ডোমেইনে মাত্র কোনো ভ্যালু নেই, 3 নাম্বার ক্লাস ডোমেইনে মাত্র একটি ভ্যালু, 1 এবং 2, ইটস প্রপারলি ডান। সো হোয়াট ইজ দ্য রং উইথ দ্য কোড?
বিকজ অফ রিপিটেশনাল ভ্যালু। যে এখানে দেখেন যে 5 to 7 যখন সে এক্সিকিউশন করেছে, তারপর অবশিষ্ট তার অনলি যে ভ্যালুটি ফাঁকা থাকে সেটা হচ্ছে হলো সে হলো 8 এর ভ্যালু পাচ্ছে, তখন সে হলো এল ইপে গিয়ে অনলি সে হলো 8 এর কাজটি করেছে, সে চেক করছে অনলি 8 এর ভ্যালুটিকে। সো 5 6 7 সে যখন ইনপুট করছে প্রথমটাকে, দেন 8 এ ইনপুট করলো, সে অনলি 8 ইনপুট করছে হলো পরবর্তী কোড 3 তে। এই জন্য ক্লাস 2 ডোমেন এবং ক্লাস 3 ডোমেইনে এবং নেক্সট যে ডোমেন ক্লাস 4 সে সেখানে আর কোনো ভ্যালু ইনপুট করেনি। সো আমাদের এখানে যেটা করতে হবে, তাহলে আমরা ভুল করেছি যেহেতু এখন আমরা ডিলেট করব। আমরা আগেই বলেছি আজকে ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো ডিলেট মাল্টিপল কোডেড ভ্যালু ইনটু ডোমেইন, এই জিনিসটি আমরা করব। সো arcpy ডট ডিলেট coded value from domain underscore management bracket শুরু workspace gbn comma দেন হলো আমার ডোমেইন নেম ক্লাস 2 তে আমি প্রপারলি যদিও ইনপুট করেছি, তারপর এটা ডিলিট করে দিচ্ছি কমা, দেন আমার এখন থার্ড ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে, যে জন্য আমি একবারে 3টি ভ্যালুকেই ডিলিট করতে চাই। আমি মাল্টিপল ভ্যালু ডিলিট করতে গেলে আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সো থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট 5 সিলেক্ট করলাম, দেন 6, then comma, then 7, 7 colon 4 to 5 8 draft টোটাল ভ্যালুটা আমরা এখানে পাবো। দেন থার্ড ব্র্যাকেট অর স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, দেন আমি ক্লোজ করছি ফার্স্ট ব্র্যাকেটকে, দ্যাট মিনস প্রোগ্রামকে ক্লোজ করে এন্টার করলাম। আমার এখন দেখেন ডিলেট কোডেড ভ্যালু ফ্রম ডোমেইন, এখানে সবগুলো ভ্যালু ডিলেট হয়ে গেল। এগেইন আমি এখন জাস্ট আপ অ্যারো কিবোর্ডের আপ অ্যারো যখন প্রেস করছি, এখানে জাস্ট এখন ডোমেইন নেমটা ফেলে দিব এবং ভ্যালুগুলোকে ফেলে দিলাম। এখন 2 জায়গায় ডোমেইন 3 হবে, ডোমেইন 3 কে সিলেক্ট করছি, দেন এখানে এক্সট্রা 2 এর অংশটুকু কেটে দিলাম। দেন ভ্যালু হিসেবে এখানে সরাসরি দেখেন ভ্যালু একটা ভ্যালু আছে, একটা ভ্যালুকে ডিলিট করে দিলাম। ক্লাস 3 ডোমেইনের ভিতরে একটা সিঙ্গেল ভ্যালু, যেহেতু আমাদের ক্লাস 4 ডোমেইনে কোনো ভ্যালু ইনপুট হয়নি, সো এখানে এটাকেও ডিলিট করে দিলাম। দেন আমি কিবোর্ডের আপ অ্যারো প্রেস করছি, ডোমেইন ইকুয়াল টু arcpy.da.list, এগেন আপ অ্যারো প্রেস করে যে ডোমেইনস ইন ডোমেইনস ফর লুপের কমান্ডটি রান করলাম। করার পর এখন দেখেন এখানে আমার ডোমেইন 4 and 3 এবং ডোমেইন 2 কোনোটাই আমার কোনো ভ্যালু নেই। দ্যাট মিনস আমার আগে অনলি স্টার্টিংয়ে যে পজিশনে ছিলাম সেখানে চলে আসছি। এখন আমরা নতুন করে আবার ভ্যালুগুলোকে ইনপুট করব ইফ লজিকের মাধ্যমে, তবে একটু মডারেট ওয়েতে। যেহেতু আমি রিপিটেশনাল ভ্যালু যদি না হতো, তাহলে অবশ্যই আমরা সেম ওয়েতে আগে যেটা করেছিলাম সেভাবে আমরা করতে পারতাম। সো ফর কোড ইন ডমডেস, যেটা আমার ডিকশনারি কার্লি ব্র্যাকেট অ্যারের মাধ্যমে ক্রিয়েট করেছিলাম, সেটাকে লিখলাম। দেন ইফ কোড ইফ কোড if code less than or equals 7, তাহলে কি হবে এন্টার। দেন হলো আমি এখন কি করলাম, এখন যেটা করছি যে আমি হলো arcpy dot add coded value to domain underscore management, then again workspace gbn comma, then domain name class 2, then code জাস্ট কোড সেকশনে কোডটাকে লিখবো কোড, দেন কমা, এগেইন লিখবো হলো ডমডেস আমরা অলরেডি এটা করে ফেলেছি ডমডেস, দেন থার্ড ব্র্যাকেট আর স্কোয়ার ব্র্যাকেট কোড, সো দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার, এগেইন এন্টার। আমার অটোমেটিক্যালি দেখেন এখন আমার 3টি ভ্যালু ইনপুট হয়ে যাচ্ছে সিঙ্গেলি। আমরা জাস্ট এলাকে একটা একটা করে ডোমেইনকে এখানে আমরা অ্যাড করলাম বিকজ অফ এগেন কিবোর্ডের আপ অ্যারো প্রেস করলাম, দেন এখানে কোডেড ভ্যালুটাকে একটু মডিফাই করছি, কোড গ্রেটার দেন ইকুয়ালস 6 অ্যান্ড কোড greater than lower than equals 8। সো এখানে আমার এখন যেটা করতে হবে, যেহেতু আমি কমান্ডটাকে এক্সিকিউশন করছি, ক্লাস 2 যে আমার ডোমেইন আছে এখানে ক্লাস 3 হয়ে যাবে। সো আমার এখানে ক্লাস 2 এর পরিবর্তে ক্লাস 3 ডোমেইনটাকে সিলেক্ট করলাম, বাকিগুলো সেম আছে। এগেইন এন্টার মারলাম, এন্টার করছি, এন্টার করার সাথে সাথে দেখেন এন্টার করার সাথে সাথে এগেইন আমার আরেকটা এন্টার করলাম, দেখেন আমার ভ্যালুগুলোকে ইনপুট হয়ে গেল।
এগেইন আমি এখন যেটা করব, কিবোর্ডের আমার আপ অ্যারো প্রেস করলাম, আপ অ্যারো প্রেস করার সাথে সাথে আগের কোডটা আমি আবার রিপিটেশনালি পেয়ে যাচ্ছি। এখন জাস্ট যেটা করব, জাস্ট এই প্রথম সেকশন পুরোটুকু আমি যদি শেষ সেকশনটুকু ফেলে দিয়ে দেন যেটা করি যে গ্রেটার দেন ইকুয়াল 7, যদি 7 আর তার হায়ার হয় তাহলে ক্লাস 4 ডোমেইনের ভিতর ধরবে, ক্লাস 3 যে ডোমেইনের এক্সট্রা যে ভ্যালুটুকু সেটুকু ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে জাস্ট এগেইন এন্টার করছি, দেন এখানে 7 অ্যান্ড 8 আমার দুটো ভ্যালু আছে, সেই দুটো ভ্যালু ইনপুট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা মাল্টিপল কোঅর্ডিনেট ভ্যালু ডোমেইনে ইনপুট করতে পারি। যে ভ্যালুগুলোকে ইনপুট করেছি সেগুলো যদি দেখে নেই, আমার কিবোর্ডের আপ অ্যারো প্রেস করে দেখেন ডোমেইনস ইকুয়াল টু arcpy.da.list এবং ফর লুপ ডোমেইন ইন ডোমেইনস এইটার মাধ্যমে প্রিন্ট করে আমি ভ্যালুগুলোকে দেখছি। দেখেন আমার এখানে ক্লাস 1 ডোমেইনের টোটাল ভ্যালু এবং তার কোড এবং কোড অ্যান্ড ভ্যালু, এবং ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 সবগুলোর কোড এবং ভ্যালু আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করছি যে মানে প্রথম যে লজিকটি ছিল ইফ এলসের, সেই ইফ এলসের যে 1 2 3 4 টু 6 এরকম যদি কন্টিনিউ ভ্যালু হয় তাহলে আমি প্রথম লজিক অ্যাপ্লাই করব, অথবা এরকম রিপিটেশনাল ভ্যালু হলে বর্তমান লাস্টে যে লজিকটা অ্যাপ্লাই করেছে সেটাই করব।